করা হারাম, এটা বুঝলাম। হ্যাঁ, তুমি তো আমাকে তখন বলনি। হ্যাঁ, তোমাকে যেটা বলেছিলাম আয়াত নম্বর 42 এবং 43, সে আয়াতটা তুমি পড়ো। মোবাইল একটা নোটিফিকেশন আসলো যে বোনাস। ও আচ্ছা। ভালো বিষয়, কারণ এই বোনাস ছাড়া যাবে না যেভাবে হোক। তারপর অনেক বিষয়ে কথা হয়েছিল, যেমন আচ্ছা ভাই, এবার যদি বলতেন যে ঈদের যে খুতবা দেওয়া হয়, এই ঈদের খুতবা শোনাটা আসলে কতটা জরুরি? কারণ আমরা দেখতে পাই আমাদের সমাজে যারা ঈদের খুতবা অনেকে শোনে না, না শুনে চলে যায়, তাদেরকে খারাপ ভাবে, তাদেরকে মানে অনেকে মনে করে ঈদের খুতবা শোনাটা হচ্ছে ওয়াজিব। তো এই কথাটা, এই ব্যাপারটা কি সঠিক নাকি ভুল? এই বিষয়টা যদি আপনি ক্লিয়ার করতেন তাহলে আমাদের দর্শকরা অনেক উপকৃত হতো। ঈদের সলাতের খুতবা শোনাটা কতটা জরুরি, এই হাদিসটি উল্লেখ করা আছে সুনান আবু দাউদে হাদিস নম্বর 1155 এবং সুনান নাসাই হাদিস নম্বর 1571, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি এখন ঈদের সলাতের পর খুতবা দিব, যে খুতবা শোনাকে উত্তম মনে করে সে যেন থাকে, এবং যে খুতবা শোনার প্রয়োজন মনে না করে সে যেন চলে যায়। অর্থাৎ এখানে ছাড় দেওয়া হয়েছে, আপনি চাইলে খুতবা শুনতেও পারেন, না শুনতে পারেন। তো এটা খুবই অযৌক্তিক হবে যদি কেউ বলে যে আপনি বসেন, খুতবা শুনে যান। এটা যদি কেউ বলে, এটা একেবারে অযৌক্তিক। কারণ আল্লাহ রাসূল বলছেন যার ইচ্ছা সে শুনবে, যার ইচ্ছা সে চলে যাবে। তাহলে এটা একেবারে অযৌক্তিক যে কেউ এটাকে অজীব করে দেয় এবং এটাকে শুনতেই হবে এরকম বলে দেয়। এটা একেবারে অযৌক্তিক। জি, জাযাকাল্লাহ খায়রান, আপনি খুব সুন্দরভাবে উত্তরটা দিয়েছেন। আসসালামু আলাইকুম বন্ধু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো কি অবস্থা তোর? আছি আলহামদুলিল্লাহ, ভালোই। তোর পড়াশোনা কেমন চলছে? আর পড়াশোনা চলছে মোটামুটি। হ্যাঁ, শুনলাম তোর সামনে পরীক্ষা নাকি? হ্যাঁ, সামনে পরীক্ষা। তো কষ্টকর, আসলে একটা কথা আছে না যে কষ্ট না করলে কেষ্ট মিলে না। তো বিষয়টা ওরকমই, যে কষ্ট করতে হবে, তাহলেই সফলতা পাওয়া যাবে। কারণ কষ্ট না করলে কেষ্ট মিলে না। আরে, এটা কি বললি তুই? আচ্ছা, তুই কি জানিস, তুই যে কথাটা বললি যে কষ্ট না করলে কেষ্ট মিলে না, এই কথাটা পুরোপুরি একদম শিরক। আজীব ব্যাপার, এই কথাটা আবার কিভাবে শিরক হয় আমি তো বুঝলাম না। আচ্ছা, এটা শিরক কিভাবে আমি এখন বুঝাচ্ছি। এই যে শ্রীকৃষ্ণ, তাকে চিনিস? হ্যাঁ হ্যাঁ, শ্রীকৃষ্ণ, তাকে চিনি তো, হিন্দুদের ভগবান। তিনি হচ্ছেন হিন্দুদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তার আরেকটি নাম হচ্ছে কেষ্ট। তাহলে কষ্ট না করলে কেষ্ট মিলে না, এই কথাটি দ্বারা বোঝানো হয় যে যদি আমরা কষ্ট না করি তাহলে আমরা শ্রীকৃষ্ণকে পাবো না। এটা বোঝানো হচ্ছে কষ্ট না করলে কেষ্ট মিলে না দ্বারা। তাহলে একবার চিন্তা কর যে এটা কত সুন্দরভাবে, সূক্ষ্মভাবে মুসলিমদের মধ্যে এই বিষয়টি ঢুকিয়ে দেওয়া হয়েছে। এর কারণ হচ্ছে ভারত উপমহাদেশ এটা শাসন করেছিল অনেক বছর ধরে হিন্দুরা। যে কারণে এই তাদের কালচারগুলো থেকে গিয়েছে। অনেক মানুষ মুসলিম হয়েছে পরবর্তীতে, কিন্তু তাদের যে সমস্ত কালচার ইত্যাদি আমাদের মধ্যে থেকে গিয়েছে, তাদের কিছু কথা, প্রবাদ বাক্য, এগুলো থেকে গিয়েছে, যেগুলোর মধ্যে অনেকগুলোর মধ্যে শিরক মিশ্রিত রয়েছে। তো আমাদের এই বিষয়গুলো নিয়ে সতর্ক হতে হবে, কারণ এটা খুবই মারাত্মক একটি সমস্যা। হ্যাঁ, এই বিষয়টি না বোঝার ফলে অনেক ঈমান হারা হয়ে যেতে পারে। সেজন্য এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের বিবেচনা করতে হবে। এই ধরনের আরও অনেক প্রবাদ বাক্য সমাজে প্রচলিত আছে যেগুলো শিরক। এটি একটি শিরকি বাক্য, কষ্ট না করলে কেষ্ট মিলে না, এটি আর কখনোই বলা যাবে না। আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে কষ্ট, হ্যাঁ, আল্লাহ বলেছেন যে মানুষ তাই পায় যা সে চেষ্টা করে। সূরা নাজম সূরা নম্বর 53 আয়াত নম্বর হচ্ছে 39 এখানে উল্লেখ করা হয়েছে। তো এরকম অনেক কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কষ্ট করতে হবে। যেমন সূরা দোহা এর 95, সূরা দোহা এর
4-5 নম্বর আয়াত এগুলোতে বলা হচ্ছে কষ্টের পর রয়েছে স্বস্তি ইত্যাদি বিভিন্ন ধরনের কথা বলা হয়েছে। তবে কষ্ট না করলে কেষ্ট মেলে না এই ধরনের কথা মানে নেই, এবং এটা সম্পূর্ণ হিন্দুদের থেকে আসা, এবং হিন্দুদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে এটা দ্বারা বোঝানো হয়। তো এটা থেকে আমাদের সতর্ক সাবধান হতে হবে। আসলে এই বিষয়টা ভেবে দেখার উচিত, কারণ আসলে আমাদের সমাজে অনেক এরকম কথা প্রচলিত হয়ে গেছে। আমি জানতাম না যে এটা করলে শিরক হবে বা এরকম কোনো আর কাহিনী ছিল। আসলে আমি বিষয়টা চিন্তাও করিনি যে এতটা ভয়ানক হতে পারে। ধন্যবাদ বিষয়গুলো বুঝিয়ে দেওয়ার জন্য। আজকে যে জন্য এলাম আর কি, ওই যে আমাদের বন্ধু মারুফ আছে না, মাইনুল, তো সে আজকে যে কাজটা করেছে এই কাজটা যদি শুনিস মানে তুই জাস্ট হাসতে হাসতে পড়ে যাবি। তুই কি শুনতেছিস না কম্পিউটার নিয়ে ব্যস্ত, ল্যাপটপ নিয়ে খুব দেখছি কাজ করছিস? বল, শুনতেছি, বল। আচ্ছা শোন, তাহলে মাইনুল যে কাজটা করেছে সেটা শুনলে তুই, আচ্ছা ও তো মাইনুলের গীবত করছে, আর এটা তো অনেক বড় একটা পাপ, আমাকে তাকে থামাতে হবে। শোন, মজা পাবি, মজা পাবি, শোন। তো আমি মানে আমি আমার এত মৃত ভাইয়ের গোস্ত খেতে পারবো না, হ্যাঁ, সুতরাং তুই চুপ থাক। বুঝলাম না, মৃত ভাইয়ের মাংস মানে মানে কি 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 বলছিস তুই? আসলে তুই যে কাজটা করছিস সেটা হচ্ছে গীবত। গীবত, গীবত কি জিনিস সেটা যদি দেখতে হয় তাহলে এখানে স্ক্রিনের দিকে থাকা। গীবত বা পরদোষ চর্চা একটি কবিরা গুনাহ এবং হারাম কাজ। গীবত বলতে অন্যের অনুপস্থিতিতে কারোর নিকট তার কোনো দোষ চর্চাকে বোঝানো হয়, যা শুনলে সে রাগান্বিত অথবা অসন্তুষ্ট হবে, অন্ততপক্ষে তার মনে সামান্যটুকু হলেও কষ্ট আসবে। হ্যাঁ, আর তাহলে বুঝতে পেরেছিস এটা হচ্ছে গীবত, অর্থাৎ তুই যে তার ব্যাপারে বলছিস, সে যদি এই কথাটা শুনে তোর মুখ থেকে তাহলে সে কষ্ট পাবে। আরে কিন্তু আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা তো মাইনুলের ব্যাপারে সত্য কথা, আমি তো তার ব্যাপারে কোনো মিথ্যা কথা বলছি না। হ্যাঁ, গুড পয়েন্ট। তুই এখন বললি তুই যেটা বলছিস সেটা তো তার ব্যাপারে সঠিক কথা, তার ব্যাপারে তো মিথ্যা বলছিস না, তাই না? হ্যাঁ, এই তার ব্যাপারে সঠিক কথা বলছি, এটাই হচ্ছে গীবত। অর্থাৎ সে এই কাজটা করেছে এবং সে কাজটা আমি মানে তার কাজটা নিঃসন্দেহে খারাপ, তবে সে যেহেতু কাজটা করেছে এবং তুই সেটা বলে বেড়াচ্ছিস অন্যজনকে গোপনে গোপনে তার দোষ প্রচার করছিস, এটা হচ্ছে গীবত। ব্যাপারে একটি হাদিস উল্লেখ করা আছে আবু দাউদের 4874 এবং তিরমিজির 1934 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমের 2589 নম্বর হাদিস। হ্যাঁ, এখানে উল্লেখ করা আছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা কি জানো গীবত কাকে বলা হয়? সাহাবারা বললেন, আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই এ সম্পর্কে ভালো জানেন। তখন তিনি বললেন, তোমার মুসলিম ভাই অপছন্দ করে এমন কোনো কথা তার পেছনে বলা। জনৈক সাহাবা বললেন, আমি যা বলছি তা যদি আমার ভাইয়ের মধ্যেই থাকে তাও কি তা গীবত হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যা বলেছো তা যদি তোমার ভাইয়ের মধ্যে থাকে তাহলেই তো গীবত, আর যদি তার মধ্যে তা না পাওয়া যায় তাহলে তা তা অপবাদ বা মিথ্যাপবাদ। সুতরাং তুই যেটা বললি তার ব্যাপারে এটা তার মধ্যে যদি থাকে তাহলে গীবত। আর এই গীবত অত্যন্ত ভয়াবহ, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা হুজুরাত সূরা নম্বর 49 আয়াত নম্বর 12 যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা একে অপরের গীবত চর্চা করো না। হ্যাঁ, তোমাদের কেউ কি চাই সে তার মৃত ভাইয়ের গোশত কামড়ে কামড়ে খাবে? বস্তুত তোমরা তা কখনোই করতে চাইবে না। তাহলে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, নিশ্চয় তিনি তওবা গ্রহণকারী অত্যন্ত দয়ালু। এবার গীবতকারীদের কিছু শাস্তি সম্পর্কে বলে দিই। এটা উল্লেখ করা আছে সুনান আবু দাউদের হাদিস নাম্বার 4878। এখানে উল্লেখ করা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতের একটি ঘটনা বর্ণনা করছেন যে তিনি বললেন, যখন আমি মিরাজে গেলাম তখন এমন এক সম্প্রদায়ের পাশ দিয়ে যাচ্ছিলাম যারা তামার নখ দিয়ে নিজেদের বক্ষ মুখমণ্ডল ক্ষতবিক্ষত করছে। আমি বললাম, এরা কারা? জিবরাইল বললেন, ওরা
যারা মানুষের গোশত খায় এবং তাদের ইজ্জত লুটায়, অর্থাৎ গীবত। এরপর আরো একটি হাদিস সুনান আবু দাউদের 4880 উল্লেখ করা আছে, হে তোমরা যারা মুখে ঈমান এনেছো অথচ ঈমান তোমাদের অন্তরে প্রবেশ করেনি, তোমরা মুসলিমদের গীবত এবং তাদের ছিদ্রান্বেষণ করো না, কারণ যে ব্যক্তি মুসলিমদের ছিদ্রান্বেষণ করবে আল্লাহ তাআলা তার ছিদ্রান্বেষণ করবে। আল্লাহ তাআলা যার ছিদ্র অন্বেষণ করবেন তাকে তিনি তার ঘরেই লাঞ্ছিত করবেন। এছাড়া আর একটি হাদিস এটা উল্লেখ করা আছে জামিয়া তিরমিজির 1931 নম্বর হাদিসে, যে ব্যক্তি অন্যের অপবাদ খণ্ডন করে নিজ কোনো মুসলিম ভাইয়ের সম্মান রক্ষা করলো, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে জাহান্নাম থেকে রক্ষা করবেন। অর্থাৎ তুই যে গীবত করছিস, হ্যাঁ, আমি তোকে গীবত করা থেকে বাধা দিলাম, এর জন্য রয়েছে সওয়াব। এবং এখানে যে হাদিস বলা হচ্ছে যে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে রক্ষা করবেন। সুতরাং কাউকে যদি গীবত তো প্রথমত করা যাবে না, পাশাপাশি কাউকে গীবত করতে দেখলে আমরা যথাসম্ভব তাকে থামিয়ে দেবো যে এই কাজটা ঠিক না, এই কাজটা করা উচিত না, আমরা এভাবেই করব। তো আশা করি যে তুই বিষয়টা বুঝেছিস। রাবিত, 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 তোর ডাকতে শুনতে পাস না? আজান এসে নামাজ পড়তে যেতে হবে। বুঝছিস তুই গেম খেলছিস? হ্যাঁ, গেম কেন খেলছিস বে? হ্যাঁ, গেম খেলছিস কেন? নামাজ পড়তে যাবে বুঝছিস না? আমি নামাজ পড়তে যাবো না, গেম খেলবো। মোবাইল দাও। মোবাইল ভাঙিয়ে দিলা কেন? গেম খেলছিস তুই? হ্যাঁ, নামাজের সময় গেম খেলছিস, তো মোবাইল ভাঙবো না কি করবো? মোবাইল আমি আবার ঠিক করে দিতে পারবো, সমস্যা নেই, কিন্তু তুই নামাজের সময় গেম খেলবি কেন? হ্যাঁ, নামাজের সময় গেম খেলবি কেন? রেডি হবি, একদম রেডি হবি, কোনো কি করবি না, ঠিক আছে? আমি এখন ওযু করতে যাবো, ওযু করে আসবো, তুই রেডি হবি, ঠিক আছে? দেখ নামাজ পড়তে যাবো, এখন যদি উল্টা পাল্টা কিছু করিস তো তোর মোবাইল তো ভাঙবো, সাথে তোর হাত পা বাঁধে দেবো, বুঝলি? আরো গেম খেলবো। কে আপে শোন, গেম নামাজের সময় খেলবি না, এমনিতে গেম খেলা হারাম, পাপ, বুঝলি? তুই জানিস 3 বছর আগে আমি যখন গেম খেলতাম তখন কি হয়েছিল জানিস তুই এটা? শোন, আচ্ছা পড়তে হবে তো, পড়া গেম। মাত্র 69%, 11টা ট্রফি।
क्या करबा রওনা করে যাবা কি রে বকর শাম وتصفو الحياة بنور هدى جمال الوجود بذكر الإله হ্যাঁ হ্যালো মামা, বল কি খবর? ঘুমাচ্ছি রে বাল, বুঝছিস, ঘুমাচ্ছি। আবে আমি ঘুমাচ্ছি, কথা বুঝিস না? হ্যাঁ আচ্ছা থাম, দেখি কয়টা বাজছে। 7:52। আচ্ছা ঠিক আছে, আমি ঘুম থেকে উঠে ডাক দিচ্ছি তাহলে। হ্যাঁ ফোন রাখ মামা। আচ্ছা ঠিক আছে মামা, ফোন রাখ, বাই। এখন উঠে ডাক দিতে হবে, কি একটা যন্ত্রণা। আচ্ছা ঠিক আছে, দিয়ে ডাক। Attack! Yes, attack. Yes, troops second drops. Attack. Yeah, yes. Yes. দেখি আর একটু। হ্যাঁ, yes. Yes. 3 star. সেবার আরেকটা আইডি থেকে অ্যাটাক দিই। Yes. অ্যাটাক ডান, এখন কলেজ যেতে হবে, দেখি। যাই, নাস্তা করে কলেজ যেতে হবে, কলেজ থেকে ঘুরে আসি।